যার ভিতরে এই সচেতনতা আছে, যে অনুতপ্ত হয়, সেই প্রকৃত মুমিন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেছেন, তাওবাকারী এমন ব্যক্তির মতো যেন তার আর কোনো গুনাহ নাই। ঠিক কিনা? এখন যারা 16 বছর স্বৈরাচারী ক্ষমতায় থেকে যারা আমাদের উপর নির্যাতন করেছে, অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেলে বন্দি করে নির্যাতন করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে গুম করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে দেশ ত্যাগ করেছে, এত সব 16 বছরের জুলুমের পরেও যদি তারা সামান্যতম অনুতপ্ত না হয়, এর মতো দুর্ভাগা কপাল পুরা আর কেউ হতে পারে না। এই সমস্ত স্বৈরাচার যতদিন না অনুতপ্ত হবে, যতদিন না জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে, এদের ক্ষমা করার ক্ষমতা কারো থাকবে না, থাকবে না। আমরা তাদের ক্ষমা করতে পারি না যতদিন না প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইবে। যাদেরকে হত্যা করেছে তাদের মা বোন, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইবে। যাদের উপর নির্যাতন করেছে তাদের কাছে ক্ষমা চাইবে। 16 বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করার জন্য গোটা দেশবাসীর কাছে মাথা নুয়ে ক্ষমা চাইতে হবে। সকালবেলায় মসজিদে নববী থেকে আবু হুরায়রা বের হয়ে গেলেন। আল্লাহর সেই বান্দিকে শহরের অলিতে গলিতে, গ্রামের পাড়ায় মহল্লায় খুঁজেন, কিন্তু আল্লাহর সেই বান্দিকে পাওয়া যায় না। আল্লাহর সেই বান্দি সেজদায় পড়ে কান্দে কার কাছে? আর একটু জোরে, কার কাছে? আর আল্লাহর সেই বান্দি রাতের অপেক্ষায় করে, কারণ দিনের বেলায় মানুষকে মুখ দেখাতে পারবে না, এই সাহস আর নাই। রাত যখন হয়ে গেল, এশার নামাজ পড়ে হযরতে আবু হুরায়রা রুমে চলে গেলেন। আল্লাহর সেই বান্দি আগের মতোই চলে আসলো। আসসালামু আলাইকুম, হে রাসূলুল্লাহর সাহাবী, তোমার প্রতি সালাম, তোমার প্রতি আমার সালাম। তুমি এইবার আমাকে বলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে কোনো সমাধান আছে কি? হযরতে আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে গিয়ে বললেন, আল্লাহর বান্দি, তোমার আমি সারাদিন খুঁজলাম, সন্ধ্যাবেলায় খুঁজলাম, এশা পর্যন্ত খুঁজলাম, তোমাকে পেলাম না। ওগো আল্লাহর বান্দি, শুনো, আমার বিশ্ব নবী বলেছেন, তুমি যদি তাওবা করো আর নেক আমল শুরু করে দাও, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে গুনাহটা সদ্দারে বদলাইয়া দিবে। আর আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আউইদুর রহমান, তোমরা আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, যে নামেই ডাকো জবাব দিবেন কে? আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান, বানালেন ইনসান শিখালেন বায়ান। রহমানকে আল্লাহ। আরে একটু জোরে, রহমানকে। তাহলে সেজদা দিব কাকে? আর বেশি বেশি সেজদায় দোয়া করব কার কাছে? গেলেন এশার নামাজ পড়ে রুমের মধ্যে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবেন, আল্লাহর একজন বান্দি মসজিদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে তার ঘরে চলে আসলেন, রাতের বেলায় আল্লাহর একজন বান্দি আবু হুরায়রাকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা, আমি আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। কি জানতে চাই? আর একটু জোরে, আর একটু আস্তে। আবু হুরায়রা বললেন, কি জানতে চাও? আল্লাহর সেই বান্দি বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী, শুনো, আমি আমার জীবনে বিশাল একটা পাপ করে ফেলেছি, বিশাল একটা অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। কিন্তু বান্দা যখন গুনাহ করে, বান্দা ইমানদার বান্দা যখন গুনাহ করে, বিশ্ব নবী বলেন, গুনাহ করা অবস্থায় তার ঈমানটা আর তার কাছে থাকে? আর একটু জোরে, থাকে? ঈমানটা চলে যায়। কিন্তু আবার যখন বান্দা গুনার কাজ সেরে ফেলে, আবার ঈমানটা যখন তার অন্তরে চলে আসে, তার ভিতরে চলে আসে, হুঁশ ফিরে আসে, আহারে গুনাহ তো করে ফেলেছি, ঠিক কিনা? যার ভিতরে এই সচেতনতা আছে, যে অনুতপ্ত হয়, সেই প্রকৃত মুমিন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেছেন, তাওবাকারী এমন ব্যক্তির মতো যেন তার আর কোনো গুনাহ নাই, ঠিক কিনা? এখন যারা 16 বছর স্বৈরাচারী ক্ষমতায় থেকে যারা আমাদের উপর নির্যাতন করেছে, অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে জেলে বন্দি করে নির্যাতন করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে গুম করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে দেশ ত্যাগ করেছে, এত সব 16 বছরের জুলুমের পরেও যদি তারা সামান্যতম অনুতপ্ত না হয়, এর মতো দুর্ভাগা কপাল পুরা আর কেউ হতে পারে না। এই সমস্ত স্বৈরাচার যতদিন না অনুতপ্ত হবে, যতদিন না জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে, এদের ক্ষমা করার ক্ষমতা কারো থাকবে না, থাকবে না।
আমরা তাদের ক্ষমা করতে পারি না যতদিন না প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইবে। যাদেরকে হত্যা করেছে তাদের মা বোন তাদের পরিবারের কাছে ক্ষমা চাইবে, যাদের উপর নির্যাতন করেছে তাদের কাছে ক্ষমা চাইবে। 16 বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করার জন্য গোটা দেশবাসীর কাছে মাথা নুয়ে ক্ষমা চাইতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সেই বান্দির ডাক শুনে ঘর থেকে বের হয়ে গেলেন। বললেন, আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহর সেই বান্দি বলল, আমি বিশাল একটা গুনাহ করে ফেলেছি। সেই গুনাহটা কি? আল্লাহর সেই বান্দি বলেন, সেই গুনাহটা হলো আমি জিনা করেছিলাম, ব্যভিচার করেছিলাম, করার ফলে আমার একটা বাচ্চা জন্ম নিয়েছে, আমার গর্ভধারণ করেছে একটা বাচ্চা। আগের দিনে তো পিল ওষুধ আছিল নি? আগের দিনে তো ওষুধ নাই, আছে? কথা কয় না। আগের দিনে তো ওষুধ নাই, এখন তো ওষুধ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো ওই সময় তার গর্ভপাত করার সুযোগ নাই। কিন্তু আল্লাহর সেই বান্দা অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হলে খুশি হয়ে যান কে? আরে একটু জোরে কে? আল্লাহর সেই বান্দা অনুতপ্ত। আহারে ওই বাচ্চাটা যখন জন্ম নিল তারে জীবন্ত পুঁতে ফেললো, কবর দিয়ে দিল, বিশাল একটা গুনাহ হয়ে গেল। বিশাল বড় অপরাধ করার পরে সে যখন অনুতপ্ত হলো, এবার অনুতপ্ত হওয়ার পরে এই যে সমস্যা হয়েছে, গুনাহ যে হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার দরকার আছে না নাই? মাপ না নিয়ে যদি আপনি মারা যান, তাহলে জাহান্নামের আগুন থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে? এই জন্য আল্লাহর বান্দি প্রথমে আসলেন আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনলেন। শোনার পরে ইনিও চিৎকার মেরে বললেন, হে আল্লাহর বান্দি শুনো, তুমি যে অপরাধ করেছো, তুমি যে বড় গুনাহ করেছো, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে আযাব নাজিল করবেন। আর তোমার উপরে আযাব নাজিল করার কারণে আমি আবু হুরায়রা ধ্বংস হয়ে যাব। সুতরাং তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত আবু হুরায়রা এই কথা বলার সাথে সাথে আল্লাহর সেই বান্দি হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে আল্লাহ আল্লাহ চিৎকার করতে করতে একটি দৌড় মারলেন। এই আল্লাহর বান্দি যখন চলে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে গেলেন। উনি যখন ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর সেই বান্দির দরদ মাখা চিৎকার করে আল্লাহর নাম ডাকা শব্দটা তার কানে বেজে ওঠে। উনি ঘুমাতে পারেন না, ঘুম থেকে উঠে গেলেন, উনি নামাজে দাঁড়ালেন। নামাজে যখন দাঁড়ালেন, আল্লাহর সেই বান্দির দরদ মাখা কণ্ঠে চিৎকার করে বলা আল্লাহ আল্লাহর শব্দটা আবার তার কানে বাজে। আবু হুরায়রা নামাজে মন বসে না, জিকির শুরু করে দিলেন। আবার যখন জিকির শুরু করলেন, আল্লাহর সেই বান্দির দরদ মাখা কণ্ঠের চিৎকারকৃত আল্লাহ শব্দের আওয়াজটা আবু হুরায়রাকে জিকির করতেও শান্তি লাগে না। আবু হুরায়রা অপেক্ষা করে ফজরের আজান কখন হবে আর মসজিদে নববীতে যায়া বিশ্ব নবীর সাথে দেখা হবে, বিশ্ব নবীর কাছে সেই ঘটনা খুলে বলবেন। ফজরের আজান হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেলেন। মসজিদ নববীতে জামাতের সাথে নামাজ আদায় করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পরে নবীজির কথা শুনে সবাই যার যার পথে চলে গেলেন। আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, সবাই চলে গেল, তুমি যাবে না নাকি? তোমার মনটা খুব খারাপ দেখাচ্ছে, চেহারাটা কালো হয়ে গেছে কেন? বেজার হয়ে বসে আছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এশার নামাজ পড়ে আমি যখন বাড়িতে গেলাম, আল্লাহর এক বান্দি আসলো, এমন এক ঘটনা বলল, যে ঘটনা শোনার পরে আমি তাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ওগো নবীজি, আমি তাকে বলেছি, তুমি যেই গুনাহ করেছো, যেই ধরনের অপরাধ করেছো, এই ধরনের অপরাধ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আমি যখন আল্লাহর সেই বান্দিকে এই কথা বলেছি, আল্লাহর সেই বান্দি আল্লাহ আল্লাহ চিৎকার করতে করতে একটা দৌড় দিল। আর সেই বান্দি যখন চলে গেল, আমি ঘুমাতে গেলাম, আল্লাহ আল্লাহ চিৎকারটা আমাকে ঘুমাতে দেয় না। আমি নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদের নামাজে, আল্লাহর সেই বান্দির চিৎকারের শব্দটা আমাকে নামাজ পড়তে মন বসে না। আমি জিকিরে বসে গেলাম, জিকিরেও মন বসে না। ওগো নবীজি, এবার আপনি মাসআলার সমাধানটা দিন, আমি আবু হুরায়রা সঠিক নাকি ভুল বলেছি? আমার রাসূল বলেন, শুনো আবু হুরায়রা, তুমি যেই কথাটা বলেছো সেই কথাটা সঠিক নয়, সেই কথাটা ভুল। সেই কথাটা কি? আরে শুনেন, মানুষের কাছে অপরাধ করলে মানুষ ক্ষমা না করতে পারে, কিন্তু আল্লাহ ঠিক কিনা? মানুষের ক্ষমা না করতে পারে, কিন্তু আল্লাহ করেন। আমার রাসূল বলেন, আবু হুরায়রা শুনো, তুমি কি এই আয়াত পড়ো নাই? কুরআনের আল্লাহ বলেছেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বলেন শুনো শুনো ইল্লা মান তাবা ওয়া আমানা যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে আর যদি সে ঈমান আনার পরে নেক কাজ করে ভালো কাজ করে সওয়াবের কাজ করে আমার আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন না আমার আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে গুনাহটাকে সওয়াব দ্বারা বদলাইয়া দিবেন শুধু গুনাহ মাফ হবে না গুনাহটারে সব দিয়ে বদলাই দিবেন কে আল্লাহ আর একটু জোরে সওয়াব দ্বারা বদলাই দিবেন কে সকালবেলায় মসজিদে নববী থেকে আবু হুরায়রা বের হয়ে গেলেন আল্লাহর সেই বান্দিকে শহরের অলিতে গলিতে গ্রামের পাড়ায় মহল্লায় খুঁজেন কিন্তু আল্লাহর সেই বান্দিকে পাওয়া যায় না আল্লাহর সেই বান্দি সেজদায় পড়ে কান্দে কার কাছে আর একটু জোরে কার কাছে আর আল্লাহর সেই বান্দি রাতের অপেক্ষায় করে কারণ দিনের বেলায় মানুষকে মুখ দেখাতে পারবে না এই সাহস আর নাই রাত যখন হয়ে গেল এশার নামাজ পড়ে হযরতে আবু হুরায়রা রুমে চলে গেলেন আল্লাহর সেই বান্দি আগের মতোই চলে আসলো আসসালামু আলাইকুম হে রাসূলুল্লাহর সাহাবী তোমার প্রতি সালাম তোমার প্রতি আমার সালাম তুমি এইবার আমাকে বলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে কোনো সমাধান আছে কি হযরতে আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে গিয়ে বললেন আল্লাহর বান্দি তোমার আমি সারা দিন খুঁজলাম সন্ধ্যাবেলায় খুঁজলাম এশা পর্যন্ত খুঁজলাম তোমাকে পেলাম না ওগো আল্লাহর বান্দি শুনো আমার বিশ্ব নবী বলেছেন তুমি যদি তাওবা করো আর নেক আমল শুরু করে দাও আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে গুনাহটা সবদারে বদলাইয়া দিবে তাহলে তাওবা যদি করেন সাজদায় যদি পড়ে যান মাফ করে দিবেন কে আল্লাহ আর একটু জোরে কে আবার আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন কার বৈশিষ্ট্য আল্লাহ التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله আল্লাহ পাক এইখানে মুমিনদের 9টা গুণের কথা বলেছেন কয়টা গুণের কথা 9টা গুণের কথা এর মাঝে একটা গুণ হলো তারা সেজদা করে কাকে আল্লাহকে আর একটু জোরে কাকে আল্লাহকে সেজদা করে আমার আল্লাহ বলেন নবীজি আপনি আমার বান্দাকে বলুন আমার বান্দাদেরকে বলুন উসজুদু লির রহমান তোমরা রহমানকে সেজদা করো কাকে সেজদা করো আল্লাহকে আরে একটু জোরে কাকে কুলিদুল্লাহ আবিদুর রহমান আল্লাহ যখন আয়াত নাযিল করে বললেন ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে বলুন তাদের রহমানকে সেজদা দেওয়ার জন্য রহমান কার নাম আল্লাহ আরে একটু জোরে কার নাম আল্লাহর নাম কয়টা আছে 99টা কয়টা তাফসীরে ইবনে কাসির আসছে আল্লাহর নাম 5000 কয় হাজার কোরআন হাদিসে 1000 তাওরাত জাবুর ইনজিল মোট হলো 4000 লৌহে মাহফুজে 1000 মোট কয় হাজার সুবহানাল্লাহ বলেন এই আয়াত যখন নাজিল হলো মানুষেরা বলে নবী এতদিন বলতে আল্লাহর ইবাদত করো এইবারে বলো রহমানকে সেজদা দাও রহমানকে আমরা তো চিনি না আমার আল্লাহ বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান তোমরা আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো যে নামেই ডাকো জবাব দিবেন কে আল্লাহ আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শিখালেন আল কোরআন দয়াময় রহমান শিখালেন আল কোরআন বানালেন ইনসান শিখালেন বায়ান বানালেন ইনসান শিখালেন বায়ান রহমানকে আল্লাহ আরে একটু জোরে রহমানকে তাহলে সেজদা দিব কাকে আর বেশি বেশি সেজদায় দোয়া করব কার কাছে আমার রাসূল বলেন হে আমার উম্মতেরা শুনো আল্লাহর কাছে পছন্দের আমল হলো সিজদা সুতরাং তোমরা যখনই কিছু চাইবে সিজদায় যাইয়া বেশি করে দোয়া করবে কার কাছে আল্লাহ আমরা সিজদায় দোয়া পড়ি সুবহান রাব্বিয়াল আলা তবে নবীজি আরো দোয়া পড়তেন আরো অনেক দোয়া আছে এর মধ্যে একটা হচ্ছে
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমরা সেজদায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলি, দেখা গেল 3 সেকেন্ডেই শেষ, ঠিক কি না? বিশ্ব নবীর সেজদা লম্বা, কারণ সেজদায় তিনি দোয়া পড়েন বেশি, ঠিক কি না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যদি আমরা এই তাসবিহটা সিজদায় পড়ি 3 বার, আইছেন ওকে, তাহলে এই তাসবিহটাও যদি আমরা সিজদায় 3 বার পড়ি অনেক সময় লাগে যায় না? হ্যাঁ। যাই হোক, আমার আজকের সংক্ষিপ্ত আলোচনায় যে কথাটা বলছিলাম, প্রথমে অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানদের অধিকার দিতে হবে। কি সেটা? সুন্দর নাম রাখবো, কোরআন শিক্ষা দিব, আদব আখলাক শিখাবো, পাত্র পাত্রী, ভালো পাত্র পাত্রী থেকে বিয়ের ব্যবস্থা করবো। পারবো না ইনশাআল্লাহ? কথা বলতে পারবো না? তাদের জন্য বেশি করে দোয়া করবো। 2 নম্বর যেটা বললাম সেটা হলো, যে কোনো সমস্যা, যে কোনো ঝামেলা, যে কোনো বিপদ বালা মুসিবতে সেজদায় পড়ে দোয়া করবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি এই কথা না বলে পারছি না, আমার এই যুবক ভাইদের জন্য আল্লাহ এই মনটা ভরে দোয়া চলে আসে, বিশেষ করে আমাদের এই আদমহারের যুব সমাজের জন্য। গত বছর আসছিলাম, এই বছর আমি বাড়িতে আসি, তারা জানে না আমি যে বাড়িতে আসছি। তো তারা মনে হঠাৎ লাইভে আমার ওয়াজ দেখছে এই সুমনে, তো লাইভে ওয়াজ দেখে আমার ফোন করছে, মেসেঞ্জার যোগাযোগ করছে, ভাই আপনি যে দেশে আসছেন আমরা তো জানি না, আপনি বড় ভাই হিসেবে আগামীকালকে আমাদেরকে একটু দেখে যাবেন। তো আমি আজকে আসলে মাহফিল ছিল না, বাড়িতে কাজ করছিলাম। তো আমি কিন্তু আইসে বলছি, তোমরা কিন্তু আমার বয়ানে দেওয়ার জন্য তোমরা প্রেশার, নিজেদের উপর প্রেশার নিও না। ইউ শুড নট প্রেশার ক্রিয়েট। তোমাদের প্রেশার ক্রিয়েট করার দরকার নাই, নিজেদের উপর কষ্ট পাওয়ার দরকার নাই। আমি এই, তোমরা শুধু বলছো বড় ভাই হিসেবে দেখার জন্য, আমি বড় ভাই হিসেবে দেখে যাওয়ার জন্য আসি। এরপর তারা আমারে এই যে মুফতি সময় মিলে আমার ওয়াজে দেওয়া দিচ্ছে, আমি বেয়াদবি মাফ করতেছি, হুজুরদের অনেক সময় নষ্ট করছি, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু